হ্যালো হ্যালো, নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমি এখন আছি নিউ বনগাইগাঁও জাংশনে। আমার এখন হাওড়া যাওয়ার ট্রেন আছে 27576 বন্দে ভারত স্লিপার। আজকের এই ছোট্ট ব্লগটা থাকবে সেটারই একটা রিভিউর জার্নি হিসেবে। মানে আমি প্রথমবার বন্দে ভারত স্লিপারে চাপছি। বন্দে ভারত নর্মালিতে চেপেছি, যেমন হয় আপনারা অনেকেই জানেন। স্লিপার কেমন, তাতে কী কী ফেসিলিটি আমরা পাচ্ছি, কেমন ইন্টেরিয়ার, সেটা নিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ করব। সঙ্গে থাকুন, পাশে থাকুন। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তাই লাইক আর কমেন্ট দিয়ে একটু সাপোর্ট দেখাবেন। এখন টাইমিং হলো 7:50, এখনও ট্রেন ঢোকেনি স্টেশনে। 8টায় টাইম, 8:05 টাইমিং। আই থিঙ্ক অন টাইম ঢুকে যাবে ট্রেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আসুন শুরু করি ভিডিও। কুইক আপডেট গাইস, 8:08 টাইমিং, এখন বাজছে 8:21। অলরেডি 12 to 13 মিনিটস লেট। এখনও ঢোকেনি, কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে, এবার নিশ্চয়ই ঢুকবে। 8:24 এখন ট্রেন ঢুকলো। 8:08 টাইমিং, এখন বাজছে 8:24। এখন জাস্ট ট্রেনটা ঢুকলো। এই হলো ডোর। এরপরে স্ট্রেট এখানে এন্ট্রি পয়েন্ট। উঠে সামনে একটা বেসিন আছে, তার সাথে মিরর অ্যান্ড দু সাইডে ওয়াশরুম আছে। ওয়াশরুমে একটা জিনিস আছে, যে ওয়াশরুম এনগেজ আছে না ভ্যাকেন্ট আছে সেটা দেখার জন্য দেখুন এখানে মার্ক করা আছে। এখানে গ্রিন মানে এটা ভ্যাকেন্ট আছে, এটা রেড মানে এটা এনগেজড আছে। এটা দেখে তবেই নক করবেন। এটা অনেকে করে না, না দেখেই ওটা নক করে দেয়। তো এটা আপনাদের জন্য জানিয়ে রাখি যে নক করার আগে এখানে দেখবেন, তারপর নক করবেন। আরেকটা জিনিস দেখলাম যে এখানে বেডরোল দিয়েছে। বেডরোলে যে কম্বল দেয়, কম্বলের মানে কভার দিয়েছে। কতটা হেক্টিক ব্যাপার যে কম্বলের কভার পরাতে হবে এখানে। যদিও আমি পড়াবো না, কিন্তু আপনাদের দেখাবো। আমি সিটে যখন যাবো তখন আপনাদের দেখাবো যে কী কী বেডরোলের সাথে কী কী দেওয়া আছে। অ্যান্ড খাবার আমাকে দিয়ে দেওয়া হয়েছে, খাবারে কী কী আছে সেটাও আপনাদের দেখাবো। ওয়াশরুম এখানে ওয়েস্টার্ন স্টাইল অ্যান্ড ইন্ডিয়ান স্টাইল দুটোই আছে। ওয়েস্টার্ন স্টাইল, ইন্ডিয়ান স্টাইল। আমি ইন্ডিয়ান স্টাইলটা একবার যাচ্ছি। এখানে গ্রিন আছে, তার মানে ভ্যাকেন্ট। ওকে, এই এসে আগে এটা লক করবেন, তাহলে ওখানে রেড সিগন্যাল হয়ে গেল। অ্যান্ড দেন এখানে সুন্দর একটা ওয়াশ বেসিন, হ্যান্ড সোপ, এখানে হ্যান্ড ড্রায়ার, সুন্দর, খুবই সুন্দর। অ্যান্ড আছে খাবার ওরা দিয়ে দিয়েছে। আমি এবার বেডে যাচ্ছি। আমার আপার বার্থ আছে, কিন্তু একটা সমস্যা দেখলাম, আপার বার্থে এখানেও সেই হেডরুম একদমই নেই, মানে মাথায় ঝুঁকে যাবে, সেটা একটা সমস্যা আছে। আমি দেখাচ্ছি যখন সিটে যাব। অনেকে ওখানে এখন বেডিংটা সেট করছে বাকিরা, সেই জন্য আমি একটু বাইরে চলে এলাম। ওখানে গিয়ে দেখাবো যে আমার সিট আপার বার্থটা কেমন, কতটা হেড স্পেস আছে, অ্যান্ড খাবার কী দিয়েছে, আর বেডরোলে কী কী দিয়েছে ওরা অ্যাকচুয়ালি, আর কী কী ফেসিলিটি আছে আমার সিটের কাছে, সেটাও আপনাদের দেখাবো। এখন আমি জাস্ট একটু বাইরে এলাম। এটা আমার এন্ট্রি ছিল, অ্যান্ড এখানে কোচ অ্যাটেন্ডেন্টের বেডিংয়ের এরিয়া, এবং এখানে এই দু সাইডে দুটো বাথরুম আছে। দেখুন এটা ওপেন আছে, অ্যান্ড এখানে দুটো বাথরুম। এটা এন্ট্রি পয়েন্ট। এখানে সেন্সার ডোর আছে, আমি নিয়ে যাচ্ছি আপনাদের। এখানে দেখবেন সেন্সার ডোর, আর দেবেন ওপেন। দিস ইজ আপার বার্থ। এটা আমাদের আপার বার্থ। ডেকোরেশন খুব সুন্দর। খাবারে কী কী দিয়েছে আমি দেখাচ্ছি আপনাদের। এই আমার আপার বার্থ। এখানে রিডিং লাইট আছে, মোবাইল চার্জিং পয়েন্ট, 3-pin সকেট। এটা প্রতিটা সিটের জন্য এই ফেসিলিটিটা আছে। হেড স্পেস দেখতে পাচ্ছেন একদমই। হেড স্পেস একদমই নেই। কমপ্লিমেন্টারি রেলনির এটা দেয়, এটা কমপ্লিমেন্টারি। অ্যান্ড আমার খাবার দিয়ে গেছে, এবার খাবার দেখবো কী আছে। তো খাবারে আমাকে দিয়েছে জিরা রাইস, পনির, ডাল, অ্যান্ড একটা ভাজা টাইপ, ড্রাই ভাজা, তার সাথে পরোটা, এবং একটা মিষ্টি দিয়েছে। মিষ্টিটা নারকেলের তৈরি। এটাতে স্পুন আছে,
এটাতে মেফেয়ার স্প্রিং ভ্যালি রিসর্টের অ্যাড আছে, মানে হয়তো এদের সাথে কোলাবোরেট করে আইআরসিটিসির সাথে কোলাবোরেশন আছে নিশ্চয়ই খাবার ডিপার্টমেন্টটাতে। তো এটা হলো আজকে আমার খাবার, ভেজ আইটেম। ননভেজও আছে কিন্তু ননভেজ আমি নিইনি, ভেজ নিয়েছি। এবার টেস্ট দেখা যাক। এটাতে স্পুন, ফর্ক, টুথপিক অ্যান্ড টিস্যু পেপার। ডাল দিতে দিন, ডালটা যথেষ্ট পুরু ডাল আছে, জলের মতো না, পুরু ডাল আছে। তার সাথে পনিরটাও বেশ, গ্রেভিটাও বেশ থিক গ্রেভি, অনেকগুলো পনির আছে, 2 3 4 5 6 পিস পনির, তার সাথে গ্রেভি, জিরা রাইস, ডাল সুন্দর, অ্যান্ড তার সাথে এখানে একটা পরোটা আর ভেজ মিষ্টি। সুন্দর খাবার। সাদা চাদরের সাথে সাথে এই ধরনের রঙিন কভারও দিয়েছি। টাইম এখন 11:57। এখন আমরা এনজেপি স্টেশনে আছি। এনজেপি স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু বন্দে ভারত হোক আর যাই হোক, এই জিনিসগুলো কি করে বন্ধ করবেন? এখানে জেনারেটর চলছে, এখানে জেনারেটর চলছে, এখানে জেনারেটর চলছে, চারিদিকে শুধু ঘর 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 ঘর। বন্দে ভারত হোক আর যাই হোক, এগুলো তো খাওয়া যাবে না। जाती है कोई और उधर वाले आए थे। हाँ, तो नहीं है उसका कोई लिंक नहीं है, उनका कोई लिंक नहीं। हाँ, वही तो बोल रहा है। तो रात को उनको क्या मतलब, आप तो आबड़ा से बैठेंगे अब बड़े लेके उतरेंगे। हाँ बस असल लोग को कलकत्ता न होगा, वही बोल रहे हैं आपको सुबह Indian Railways wishes you a happy and comfortable journey. এখানে একটা আয়রন ম্যান ফিচার্স আছে, দেখাচ্ছি। আয়রন ম্যান একদম রাইট টাইম, সকাল 8টায় বন্দে ভারত হাওড়ায় ঢুকে গেছিলো। এখন নেমে আমি মেট্রোতে আছি। রুমে ঢুকে আমার ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স কেমন, আর আমি বন্দে ভারত কেন প্রেফার করবো আর কেন প্রেফার করবো না সেটাও আপনাদের জানাচ্ছি। এখন মেট্রো স্টেশনে আছি। অন টাইম হাওড়া স্টেশনে ট্রেন ঢোকে সকাল 8টার সময়, তারপর আমি আমার রুমে চলে আসি। এবার যদি বলি আমার এই জার্নি সম্পর্কে এক্সপিরিয়েন্স কি, সেটা বলতে গেলে বলতেই হয় যে যে কারণের জন্য আমি বন্দে ভারত প্রেফার করবো আপনাদের, সেটা হলো নিট অ্যান্ড ক্লিনলিনেস সত্যিই খুব ভালো। ইনসাইড দ্য কেবিন বলুন বা বাইরে আউটসাইড, অ্যান্ড ওয়াশরুমস অলসো ভেরি ক্লিন, ভেরি নিট অ্যান্ড ক্লিন। স্টাফরা খুব হেল্পফুল, সব সময় কোচের ধ্যান দিচ্ছে যে হ্যাঁ কোথাও কিছু পড়ে আছে নাকি, মানে খাবার প্লেট বলুন, খাবারের চিপস প্যাকেট এইসব কিছু পড়ে থাকলে সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে ক্লিন করে দিচ্ছে। ওয়াশরুম অল টাইম ক্লিন থাকছে, অ্যান্ড ওয়াশরুমের ফেসিলিটিও খুব সুন্দর, হ্যান্ড ড্রায়ার থেকে শুরু করে হ্যান্ড সোপ, টিস্যু পেপার সব কিছু অ্যাভেলেবেল। এসব কারণের জন্য আমি অবশ্যই বন্দে ভারত প্রেফার করবো। হ্যাঁ, টাইমলি তো এসেইছে, এটাও একটা ফ্যাক্টর, এটাও একটা ভালো জিনিস। বনগাঁইগাঁওতে 15 মিনিট লেটে ঢুকেছিল, আমি ভিডিওর প্রথমেই বলেছি, কিন্তু তাও অন টাইম হাওড়া স্টেশনে ঢুকে যায়। কিন্তু আমি যদি বলি যে এবার সরাইঘাটে আমি থার্ড এসিতে জার্নি করতাম, এখানেও থার্ড এসিতেই জার্নি করলাম, এটাও থার্ড এসি কোচ, এখানে সবই এসি কোচ যদিও, কিন্তু আমি বলবো যে খুব একটা ডিফারেন্স নেই। ভেতরে ইন্টেরিয়ার দেখলেন, হেডরুম নেই, যেটা খুব অসুবিধা। আপার পড়লে মিডল অ্যান্ড আপার খুব অসুবিধা, সাইড আপার তবু ঠিক আছে, সাইড লোয়ার তো ঠিকই থাকে, কিন্তু সরাইঘাটেও যেমন থাকে, নর্মাল এক্সপ্রেস ট্রেনেও যেমন থাকে, এখানেও তেমনই, খুব একটা বেশি গ্যাপ নেই, মাথায় খুব অসুবিধা হচ্ছিল। সিটস একটু কমফোর্টেবল, নট খুব বেশি কমফোর্টেবল, বাট হ্যাঁ নর্মাল এক্সপ্রেস থেকে কমফোর্টেবল। কুশন বা বেড রোল যা ছিল সেগুলো নিট অ্যান্ড ক্লিন ছিল এবং কমফোর্টেবল ছিল। হ্যাঁ নিশ্চয়ই নর্মাল এক্সপ্রেস ট্রেনের থেকে এর বেডিংয়ে যা যা দিয়েছিল ওরা, তার সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেগুলো। অ্যান্ড খাবার কোয়ালিটি, আই মাস্ট সে, খাবার কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল। নট টু মাচ, নট টু লেস, কোয়ান্টিটি এতটাই যে আপনি নষ্ট করবেন না খাবার, অথচ আপনার খাওয়া হয়ে যাবে। খাবার কোয়ালিটি সত্যিই ভীষণ ভালো ছিল, আর টেস্টও সুন্দর ছিল, কোয়ান্টিটিও ঠিকঠাকই ছিল।
এসব নিয়ে কোনো রকম কমপ্লেন নেই, খাবার বা স্টাফ বিহেভিয়ার এসব নিয়ে কোনো কমপ্লেন নেই। কমপ্লেন হলো এটাই যে স্পেস আপনি নর্মাল থার্ড এসিতে যেমন পান এখানেও তেমনই পাবেন, খুব একটা ডিফারেন্স কিছু নেই। তো আই উড সে কোনো মানে হয় না, শুধুমাত্র এটা খাবার অ্যান্ড নিট অ্যান্ড ক্লিনের জন্য এক রাত্রির জন্য সিটিং কমফর্ট খুব একটা ডিফারেন্স নেই, যখন 19-20 বাস 19-20 কাই ফারাক হ্যাঁ। তো আই উড নট রেকমেন্ড, বাট ঠিক আছে, যারা যায় তো চায়, ঠিক আছে, ভালো ভালো জিনিস অবশ্যই ভালো। এটা ইন ফিউচার মেবি কোনো রকম চেঞ্জেস আসতে পারে। ওটাই যে সিটিং কমফর্ট বলুন আর ওই হেড স্পেস এগুলোতে কোনো ডিফারেন্স নেই, নর্মাল থার্ড এসি যেমন হয় সেরকমই, আর কিছু নেই। হ্যাঁ, একটু অ্যাডভান্স লেভেলের সব কিছু ছিল, সব কিছু ফাংশনালিটিগুলো একটু অ্যাডভান্স লেভেলের ছিল, এটাই যা। আর খাবার যেটা বললাম যে খাবারের কোয়ালিটি সত্যিই ভালো, স্টাফ বিহেভিয়ার সত্যিই ভালো, নিট অ্যান্ড ক্লিন ছিল ওয়াশরুমগুলো। তো ঠিক আছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স অবশ্যই আপনারা জার্নি করুন, কেন জার্নি করবেন, আমাদের দেশেরই জিনিস, দেশের আমরাই যদি সাপোর্ট না করি তাহলে কি করে চলবে, ঠিক কথাই। অবশ্যই যাতায়াত করুন, বন্দে ভারত চাপুন, এত সুন্দর একটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ আমরা অবশ্যই সাপোর্ট করতে চাই। কিন্তু আমি যদি বলবো যে খুব একটা যদি বাজেট নিয়ে কোনো রকম ইস্যু না থাকে তাহলে আপনি যান, কিন্তু যদি একটু বাজেট চান তাহলে সারাইঘাট বেটার, বা অন্য যে কোনো এক্সপ্রেস ট্রেন যেটাতে আমরা গুয়াহাটি বা কামাখ্যা বা বনগাইগাঁও যেতে প্রেফার করেন সেটা ঠিকঠাকই, মানে এমন কিছু আপনি ডিফারেন্স পাবেন না তাতে, বাট ইটস ফাইন। এটুকুই বলবো, এর থেকে বেশি কিছু বলবো না, কারণ আমি খুব একটা গুড রিভিউয়ার না এইসব ব্যাপারে। যেটুকু আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি সেটুকুই বললাম। ও হ্যাঁ, এর মাঝে যদি আপনাদের কখনো মনে হয় আমার ভিডিও দেখতে দেখতে যে সাউন্ড কোয়ালিটি বা পিকচার কোয়ালিটিতে কোনো অসুবিধা হয়েছে, তাহলে একটু মাফ করে দেবেন, কারণ আপনারা লাস্ট একটা দুটো ভিডিও দেখেছিলেন যে বেটার পিকচার কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ছিল, এটাতে আবার একটু ডাউনগ্রেড হয়েছে, আমিও জানি হয়েছে। তার পেছনে একটা খুবই দুঃখজনক একটা ঘটনা আছে যেটা আমার জীবনে ঘটে গেছে। ঠিক আছে, সে গল্প না হয় অন্য কোনো দিন শোনাবো, আজকে আর সেটা নিয়ে কোনো রকম কিছু জানাচ্ছি না আপনাদের। আপাতত ওটা আমার সঙ্গেই থাকুক গল্পটা, পরে আপনাদের কখনো সে বিষয়ে জানাবো, তবে একটু ম্যানেজ করে নেবেন ভিডিও কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটিতে। হোপফুলি ইন ফিউচার আবার বেটার ভিডিও কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত এটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের বন্দে ভারত এক্সপিরিয়েন্স কেমন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, গুড বাই, টাটা।